তো এখানে সিম্পলি একটা এইচ দেখা যাচ্ছে এবং এইচের কর্নারগুলা কিন্তু সবগুলা সমান দূরত্বে এসে দেখেন এই যে এখানে এই যে এই কর্নারগুলো কিন্তু একটু নিচে হেলে পড়েছে। ওকে, তো এটা আমি কিভাবে করলাম, এটা অবশ্য দুইভাবে করা যায়, যেটা হচ্ছে খুবই সিম্পল এবং প্রফেশনাল যেভাবে আমরা করে থাকি এটা, তো সেইটা দেখাবো এবং নর্মালি যেটা করি ওইটাও দেখাবো। তো আমি নর্মালি এখান থেকে একটা এইচ নিলাম, টেক্সট থেকে একটা এইচ নেওয়ার পর এখানে শিপ চেপে ধরে আমি বড় করে নিলাম, এই যে এইচটা দেখা যাচ্ছে। তো আমি যদি চাই এই চারটা কর্নার এরকম একটু বাঁকা থাক, তাহলে আমরা কি করব, এখানে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, তার আগে ক্রিয়েট আউটলাইন করে নিই। তো এখানে যাওয়ার পর এই যে এটাকে এইভাবে ধরে আনবো, তারপর আবার এই কর্নারটা ধরে এইরকম করে নিয়ে আসবো, এই কর্নারটা ধরে এইরকম করে নিয়ে আসবো, আবার এই কর্নারটা ধরে এইরকম করে নিয়ে আসবো। ওকে, তো এটা কিন্তু হচ্ছে প্রফেশনাল কোনো ওয়ার্ক না, তো যেটা আমরা খুবই সিম্পলিভাবে করতে পারি, অথবা এই টেকনিকটা অনেকেই জানে না, যদিও বা আমরা অনেকে অনেক টুলের সাথে কিন্তু সেইভাবে প্রফেশন না, তো প্রফেশনাল না হওয়ার কারণে কিন্তু অনেক কিছুই না জানাই থাকে। তো এইটা হচ্ছে নর্মাল একটা এইচ। তো আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে যে 2টা বা 4টা 6টা কর্নার আমি নিব, তো সেগুলোকে সিলেক্ট করব, প্রথমটা করলাম, তারপর কি করব, শিফট চেপে ধরবো, শিফট চেপে ধরে এই 2টাকে সিলেক্ট করে নিলাম, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে নেওয়ার পর এখানে এই যে এখানে যে টুলটা আছে রোটেট টুলের পাশে দেখেন আমার এটা ডিসিলেক্ট হয়ে গেল। তো শিফট চেপে ধরে আমি এই 4টা কর্নারকে একসঙ্গে সিলেক্ট করে নিব, নেওয়ার পরে এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর যে স্কেল টুল আছে এইটাতে ক্লিক করব, করার পর আমি এই যে এই কর্নারটা ধরে এই বরাবর নিয়ে আসবো, এবং আমি যদি যে পর্যন্ত রাখতে চাই এনে ছেড়ে দিলে কিন্তু 4টা কর্নার আমার একসঙ্গে সমান দূরত্বে কোনো 19-20 না হয়ে কিন্তু সুন্দরভাবে আমাদের কাজটা হয়ে যায়।